হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো কুলের চাটনি। এখন বাজারে অনেক কাঁচা পাকা কুল উঠেছে, এই কুল দিয়ে আমি চাটনি করে দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটা মশলা করে নেবো। এখানে গোটা ধনা অল্প দেবো, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরা, ধনা, শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে মশলাটা করে নেব। এই যে মশলা থেকে সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়ে এসছে। মশলা আমার ভাজা হয়ে গেছে। মশলাগুলো ঢেলে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুলগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু একসঙ্গে নাড়িয়ে নেব। কুলগুলো ভালো করে ভেজে নেব। এখানে আমি গুড় দিয়ে বানাবো, তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো। গুড়গুলো আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো গুড়। এখানে পাটালি গুড় নিয়েছি। কুলের সঙ্গে গুড়টা ভালো করে গলিয়ে নিতে হবে। যতক্ষণ না গুড় আর গলছে, ফুলটাকে নাড়িয়ে নিতে হবে। গুড় আমার গলে গিয়েছে। কুলগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেব। গুড়ের সাথে কুলগুলো ভালো মতন মিশে গেছে। এখানে আমি জল দিইনি, তোমরাও জল দেবে না। জল না দিয়ে করবে। এটা অনেক দিন সংরক্ষণ করে রেখে একটু একটু করে খেতে পারবে। এবার এখানে দিয়ে দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে আবারও কুলের সঙ্গে মিশিয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে হয়ে যায়। এটা কোনো রোদে দিয়ে ঝামেলাও নেই। কাঁচের বয়ামের মধ্যে রেখে দিতে পারবে, বেশ কিছুদিন ধরে এটা খেতেও পারবে। এই যে আমার তৈরি হয়ে গেলো কুলের চাটনি বলো, আচার বলো, যে যা বলো, আমার তৈরি হয়ে গেলো। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।